এ বুবু, এ শুনলাম তোমার নাকি মৃত্যুদণ্ড রায় হয়েছে। শুনে খুব কষ্ট পেয়েছি বুবু, এবং এটা খুব দুঃখজনক। তো তুমি এখন আল্লাহর কাছে ফরিয়াদ করো বুবু। আল্লাহ যদি তোমাকে একটু সহযোগিতা করে, আর একটু নামাজ রোজা করো বুবু। সকালে উঠে আগে নামাজ পড়ি। ও, তুমি নামাজ পড়ো বুবু? আচ্ছা, তাহলে তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে আসলে তুমি কি কামনা করো বুবু? আমি আজও কালো, আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো। তবে বুবু, আল্লাহ যদি তোমার কথা শোনে আর তুমি যদি আবার ক্ষমতা ফিরে পাও, আসলে তোমার তো অনেক ধন সম্পদ আছে বুবু, তুমি সেগুলো কি করতে চাও বুবু? গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে, গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো। তোমার ধন সম্পদ সব তুমি গরিবের মাঝে বিলিয়ে দেবে বুবু? ও, তবে বুবু, তুমি দেশে ফিরে আসতে পারো কিনা সেইটা নিয়েই তো আশঙ্কা। কারণ যেহেতু এখন তোমার মৃত্যুদণ্ড রায় হয়ে গিয়েছে বুবু। নিশ্চয় আমি আসবো। কি বলো বুবু, তুমি আসবেই? তুমি এসো না বুবু, তাহলে তোমাকে মেরে ফেলা হবে। দেখি কত ধানে কত চাল, সেটা আমি দেখে নেব। কত ধানে কত চাল তুমি দেখে নেবে? না না বুবু, তুমি আর হুমকি ধামকি দিও না বুবু। তুমি এইরকম হুমকি ধামকি দিয়ে আছে, তোমার এই অবস্থা বুবু। আসলে হুমকি ধামকি দিয়ে কিছু হয় না বুবু। কারো কাছে ওভাবে মাথা নত করে চলবো, এটা আমার বাবাও করেনি, আমিও করিনি, ওটা আমরা শিখিনি। দেখো বুবু, মাথা নত করা মানে তো তুমি ছোট বা নিচু হয়ে গেছো তেমন কিছু না বুবু। তুমি বিনয়ের সাথে কিছু একটা যদি করতে বুবু, তাহলে তুমি সফল হতে। ধন সম্পদ বাড়ি গাড়ি এর প্রতি আমার কোনো লোভ নেই। তোমার এই ধরনের কথা এখন আর কেউ বিশ্বাস করবে না বুবু। তোমার যদি লোভ নাই থাকতো, তাহলে তুমি এরকম নির্মম অত্যাচার কেন করলে সবার উপরে বুবু? শেখ হাসিনা আমাকে ভাতা দেয়। তবে বুবু দেখো, এই মমতাজকে তুমি ভাতার জোগাড় করে দিয়েছিলে, সেই ভাতারের ভাত সে খেতে পারেনি বুবু। সে এখন জেল খাটছে এবং জেলের ভাত খাচ্ছে। তবে এত কথা বলে লাভ নেই বুবু। তো তোমার তো একটা মৃত্যুদণ্ড রায় হয়েই গিয়েছে। তুমি আসলে এখন কি সামনের দিকে কি চিন্তা ভাবনা করছো বুবু? সবসময় প্রস্তুত, যাই হোক